ঢাকা শহরের প্রায় ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে মুঘল আমলের এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই দুর্গটি। যে কোনো মানুষের মনকে বিমোহিত করবে এখানকার সবুজ ঘাস এবং বাহারি রঙের ফুল বাগানগুলো। এটি মুঘল আমলে নির্মিত বাংলাদেশের একমাত্র নিদর্শন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা এসেছি মুঘল আমলে নির্মিত এই লালবাগ কেল্লায়। আপনাদের সামনে তুলে ধরব লালবাগ কেল্লার ইতিহাস, এখানে যাওয়ার উপায় এবং এর সম্পর্কে বিস্তারিত তথ্য। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে এসে এখান থেকে রিক্সা অথবা সিএনজি নিয়ে চলে আসতে পারেন লালবাগ কেল্লায়। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত লাঞ্চের ব্রেক, আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সঙ্গে থাকছে আধা ঘন্টা লাঞ্চের ব্রেক। শুক্রবার জুম্মার নামাজের জন্য দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বন্ধ এবং রবিবার সহ যে কোনো সরকারি ছুটির দিনে বন্ধ থাকে লালবাগ কেল্লা। সাধারণ দর্শনার্থীদের জন্য এই কেল্লায় প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তবে সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে এবং বিদেশি পর্যটকদের ক্ষেত্রে 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে এই কেল্লায়। এই লালবাগ কেল্লাই মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা রয়েছে কোষ্ঠী পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। আজ পর্যন্ত একমাত্র লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে তার মাথায় আসবে লালবাগে অবস্থান হওয়ার কারণেই এর নাম লালবাগ কেল্লা। ধারণাটি মোটেও ভুল নয়। আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার ওপর ভিত্তি করে। তবে শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ 1678 খ্রিস্টাব্দে এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। আজম শাহ যদিও খুব অল্প সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার এই অল্প সময়ের মধ্যেই তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু করেন। তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহানের নাতি এবং আওরঙ্গজেবের পুত্র ছিলেন আজম শাহ। এই দুর্গ নির্মাণের 1 বছরের মাথায় দিল্লির মারাঠা বিদ্রোহ দমনের উদ্দেশ্যে আজম শাহকে তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয়। তারপর থেকেই এই দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এই দুর্গ নির্মাণের কাজ সম্পন্ন হবে কি হবে না এ নিয়েও তৈরি হয় একটা সংশয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণের কাজ শুরু করেন। পূর্ণ উদ্যমে চলতে থাকে দুর্গটির নির্মাণ কাজ। তবে দুর্গটির পুনরায় নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণে তিনি আবারও এই দুর্গটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পর সবার মধ্যে একটা বিরূপ ধারণার জন্ম নেয় এই দুর্গটি সম্পর্কে। সবাই এই দুর্গটিকে অপয়া ভাবতে থাকে। পরী বিবির মৃত্যুর পর তাকে এই দুর্গের মাঝেই সমাহিত করা হয়। এরপর থেকে একে পরী বিবির সমাধি নামেও আখ্যায়িত করা হয়। পরী বিবির সমাধির যে গম্বুজটি রয়েছে এটি একটা সময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে মোড়ানো রয়েছে পুরো গম্বুজটি। এই ভবনটি মুঘল সুবাদার শায়েস্তা খাঁর প্রিয়কন্যা পরী বিবির সমাধি নামে পরিচিত। বাংলাদেশে এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কোষ্ঠী পাথর এবং বিভিন্ন রং, ফুল, লতাপাতার সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের ওপরে নির্মিত গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিসৌধটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরী বিবির মরদেহ নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। এই কেল্লার অভ্যন্তরে একটি মসজিদ রয়েছে। আজম শাহ দিল্লিতে চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। ঢাকায় এমন পুরনো মসজিদ খুব কমই রয়েছে। অনেক পুরনো হলেও এখনও এই মসজিদে জামাতে নামাজ আদায় হয়।
লালবাগ কেল্লার ভেতরে বেশ কিছু পানির ফোয়ারা চোখে পড়বে, যেগুলো বিশেষ দিন যেমন ঈদের দিন চালু রাখা হয়। এই কেল্লার অভ্যন্তরে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ পথগুলোতে নাকি একটা সময় যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। এই সুড়ঙ্গ পথে প্রবেশ করার কথা লোকমুখে শোনা কথা, এর কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। এই কেল্লার অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে, যা সেই সময়ে নবাব শায়েস্তা খাঁর বাসভবন হিসাবে বিবেচিত হতো। এখান থেকেই তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলে হাতে আঁকা বিভিন্ন ছবির দেখা মিলবে এই জাদুঘরে, যা দেখে সাধারণ দর্শনার্থীগণ মোহিত না হয়ে পারবেই না। শায়েস্তা খাঁর ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রও এই জাদুঘরে সযত্নে রাখা রয়েছে। এছাড়াও এই জাদুঘরে তৎকালীন বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদি সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে সংরক্ষণশালায় সংগ্রহীত এসব ঐতিহাসিক জিনিসপত্র দেখতে এবং এর ইতিহাস সম্পর্কে জানতে আপনিও একদিন চলে আসতে পারেন এই লালবাগ কেল্লায়।